কৃষ্ণ ছিলেন মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রদের একজন। কিন্তু অনেকেই জানেন না কৃষ্ণের জীবনে মহাভারতা ওয়ার শেষ হবার পর কি ঘটেছিল। আজ আমরা সেই রহস্যময় ঘটনাগুলো জানব। মহাভারতের যুদ্ধ শেষ হবার পর পৃথিবীর ইতিহাসে শুরু হয় এক নতুন সময়। কুরুক্ষেত্রের সেই ভয়ঙ্কর যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু যুদ্ধের ধ্বংসের স্মৃতি তখনও মানুষের মনে রয়ে গেছে। অসংখ্য যোদ্ধা সেই যুদ্ধে প্রাণ হারিয়েছিল, অনেক রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ধর্মের জয় হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা হস্তিনাপুরের রাজ্য লাভ করেন। যুধিষ্ঠির হন রাজা এবং তিনি ন্যায় ও ধর্মের পথে রাজ্য পরিচালনা করতে শুরু করেন। মানুষ ধীরে ধীরে শান্তির জীবনে ফিরে যেতে থাকে। অন্যদিকে শ্রীকৃষ্ণ নিজের রাজ্য দ্বারকায় ফিরে যান। তিনি সেখানে আবার রাজ্যের দায়িত্ব নেন এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতে থাকেন। শ্রীকৃষ্ণ সব সময় মানুষের মধ্যে ধর্ম, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। কিন্তু বন্ধুরা, মহাভারতের যুদ্ধ শেষ হলেও সবকিছু পুরোপুরি শান্ত হয়ে যায়নি। যুদ্ধের পর অনেক মানুষের মনে দুঃখ এবং ক্ষোভ রয়ে গিয়েছিল। সেই দুঃখের মধ্যেই একদিন একটি ঘটনা ঘটে, যা ভবিষ্যতে বড় একটি পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। কৌরবদের মা গান্ধারী তার ১০০ ছেলের মৃত্যুর জন্য গভীর শোকে ভেঙে পড়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, যদি শ্রীকৃষ্ণ চাইতেন তাহলে এই ভয়ঙ্কর যুদ্ধ বন্ধ করতে পারতেন। কিন্তু যুদ্ধ থামেনি এবং তার সমস্ত ছেলে নিহত হয়েছিল। এই দুঃখ ও ক্রোধের মধ্যে গান্ধারী শ্রীকৃষ্ণকে একটি অভিশাপ দেন। তিনি বলেন যে যেমন তার বংশ ধ্বংস হয়েছে, তেমনি একদিন শ্রীকৃষ্ণের যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, সেই সময় হয়তো কেউ বুঝতে পারেনি এই অভিশাপ কত বড় সত্যে পরিণত হবে। মহাভারতের যুদ্ধের প্রায় ৩৬ বছর পরে দ্বারকায় অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। শ্রীকৃষ্ণের যাদব বংশ তখন খুব শক্তিশালী এবং সমৃদ্ধ ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে অহংকার বাড়তে থাকে। একদিন যাদবদের মধ্যে একটি ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। ছোট একটি বিবাদ ধীরে ধীরে বড় যুদ্ধে পরিণত হয়। তারা একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। সেই সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে তারা নিজেদের মধ্যেই একে অপরকে হত্যা করতে শুরু করে। অবশেষে সেই যুদ্ধে প্রায় পুরো যাদব বংশ ধ্বংস হয়ে যায়। গান্ধারীর অভিশাপ সত্যি হয়ে ওঠে। এই ঘটনা দেখে শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে পৃথিবীতে তার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। তিনি জানতেন যে তার অবতারের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই তিনি দ্বারকা শহর ছেড়ে একদিন নীরবে একটি বনের দিকে চলে যান। সেখানে তিনি একা বসে ধ্যান করতে থাকেন। তার মন তখন সম্পূর্ণ শান্ত ছিল। তিনি জানতেন পৃথিবীতে তার সময় শেষের দিকে এগিয়ে যাচ্ছে। একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটে। এক শিকারী বনের মধ্যে শিকার করতে গিয়েছিল। দূর থেকে সে শ্রীকৃষ্ণের পা দেখতে পায় এবং ভুল করে সেটিকে একটি হরিণ মনে করে। সে একটি তীর ছুঁড়ে দেয়। সেই তীর গিয়ে লাগে শ্রীকৃষ্ণের পায়ে। যখন শিকারী কাছে আসে, তখন সে বুঝতে পারে সে কি ভয়ঙ্কর ভুল করেছে। সে ভয়ে কাঁপতে থাকে এবং শ্রীকৃষ্ণের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে দেন। তিনি শান্তভাবে বলেন, এটি তোমার দোষ নয়। এই ঘটনাই ছিল আমার পৃথিবীর শেষ সময়ের অংশ। তারপর ধীরে ধীরে শ্রীকৃষ্ণ তার মানব জীবনের লীলা শেষ করেন এবং দেবলোকে ফিরে যান। শ্রীকৃষ্ণ পৃথিবী ছেড়ে যাবার পর আরেকটি আশ্চর্য ঘটনা ঘটে। দ্বারকা শহর ধীরে ধীরে সমুদ্রের জালে ডুবে যেতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই সেই মহিমান্বিত শহর সমুদ্রের নিচে চলে যায়। বন্ধুরা, এভাবেই শেষ হয় শ্রীকৃষ্ণের পৃথিবীর লীলা। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা আজও শেষ হয়নি। তার জীবন এবং তার উপদেশ আজও মানুষকে পথ দেখায়। ভগবদ্গীতায় তিনি মানুষকে শিখিয়েছেন, জীবনে যত কঠিন পরিস্থিতিই আসুক, সত্য এবং ধর্মের পথ কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। তিনি আমাদের শিখিয়েছেন নিজের কর্তব্য পালন করতে, ভয়কে জয় করতে এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে। বন্ধুরা, শ্রীকৃষ্ণের জীবন আমাদের একটি বড় শিক্ষা দেয়। পৃথিবীতে সবকিছুই একদিন শেষ হয়ে যায়, রাজ্য, শক্তি, সম্পদ, কিন্তু সত্য, ধর্ম এবং ভালো কাজ মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে।
এই কারণেই হাজার হাজার বছর পরেও মানুষ আজও শ্রীকৃষ্ণকে ভালোবাসে, স্মরণ করে এবং তার শিক্ষা অনুসরণ করার চেষ্টা করে। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে। কুরুক্ষেত্রের সেই ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে অসংখ্য বীর যোদ্ধা প্রাণ হারিয়েছে। পাণ্ডবরা জয়লাভ করেছে, কিন্তু এই জয়ের মধ্যেও ছিল অগণিত মানুষের কান্না আর শোক। হস্তিনাপুরের রাজপ্রাসাদে চারদিকে শুধু নীরবতা, কারণ কৌরবদের মা গান্ধারী তার শত পুত্রকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন। একজন মায়ের জন্য তার সন্তানই তার পৃথিবী, আর সেই পৃথিবী একদিনেই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গান্ধারী শুধু একজন মা ছিলেন না, তিনি ছিলেন অসীম ত্যাগের প্রতীক। তার স্বামী ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিলেন। স্বামীর কষ্ট ভাগ করে নিতে গান্ধারী নিজেও চোখে কাপড় বেঁধে সারা জীবন অন্ধ হয়ে থাকেন। এত ত্যাগ, এত ধৈর্য, কিন্তু ভাগ্য তাকে দিল অসীম শোক। তার শত পুত্রের মধ্যে একজনও বেঁচে রইল না। বিশেষ করে তার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। এই দৃশ্য কল্পনা করাও কঠিন। যুদ্ধ শেষ হওয়ার পর কৃষ্ণ হস্তিনাপুরে আসেন। তিনি জানতেন এই যুদ্ধ শুধু জয় আর পরাজয়ের গল্প নয়, এটা অসংখ্য মানুষের ভাঙা হৃদয়ের গল্প। যখন কৃষ্ণ গান্ধারীর সামনে দাঁড়ালেন, তখন তার হৃদয়ের সমস্ত দুঃখ রাগে পরিণত হল। গান্ধারী মনে করতেন, কৃষ্ণ যদি চাইতেন এই যুদ্ধ থামাতে পারতেন। তার বুদ্ধি, তার শক্তি সবই ছিল, কিন্তু তিনি তা করেননি। এই ভাবনাই গান্ধারীর মনে গভীর কষ্ট সৃষ্টি করেছিল। গান্ধারী তখন কাঁপা কণ্ঠে বললেন, হে কৃষ্ণ, তুমি সব জানো, সব দেখতে পাও। তুমি চাইলে এই যুদ্ধ বন্ধ হতে পারত। আমার শত পুত্র আজ বেঁচে থাকত, কিন্তু তুমি তা হতে দাওনি। তার কণ্ঠে ছিল একজন মায়ের অসহায় কান্না। তারপর তিনি বললেন, যেমন আমার কৌরব বংশ আজ ধ্বংস হয়ে গেছে, ঠিক তেমনি একদিন তোমার যাদব বংশেও ধ্বংস হয়ে যাবে। এই কথাই ছিল গান্ধারীর সেই ভয়ঙ্কর অভিশাপ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কৃষ্ণ এই অভিশাপ শুনে একটুও রাগ করেননি। তিনি শান্তভাবে সব কিছু গ্রহণ করেছিলেন, কারণ কৃষ্ণ জানতেন সময়ের নিয়ম কেউ বদলাতে পারে না। যে বংশ জন্ম নেয়, একদিন সেই বংশেরও শেষ আসে। আর পৃথিবীর ভার কমানোর জন্য যাদব বংশের ধ্বংসও একদিন প্রয়োজন হবে। তাই কৃষ্ণ গান্ধারীর অভিশাপকে শান্তভাবে মেনে নিলেন। বন্ধুরা, মহাভারতের এই ঘটনা আমাদের একটি গভীর শিক্ষা দেয়। কখনো কখনো সবচেয়ে জ্ঞানী মানুষও মানুষের দুঃখ পুরোপুরি থামাতে পারে না, কারণ পৃথিবীতে অনেক ঘটনা সময়ের নিয়মেই ঘটে। আরেকটি বিষয় মনে রাখা দরকার, রাগ আর দুঃখের মুহূর্তে মানুষ এমন কথা বলে ফেলে যার প্রভাব অনেক বড় হতে পারে। গান্ধারীর অভিশাপও পরবর্তীতে সত্যি হয়েছিল। বহু বছর পরে যাদব বংশ নিজেরাই এক ভয়ঙ্কর সংঘর্ষে ধ্বংস হয়ে যায়। এভাবেই সময়ের চক্র সম্পূর্ণ হয়। যাদব বংশ ধ্বংস হয়ে যাওয়ার পর দ্বারকার সেই গৌরবময় নগরী যেন হঠাৎ নিঃশব্দ হয়ে যায়। যে রাজ্য একসময় শক্তি, আনন্দ আর সমৃদ্ধিতে ভরা ছিল, সেখানে এখন শুধু স্মৃতি আর শূন্যতা। ভগবান কৃষ্ণ সব কিছু নীরবে দেখছিলেন। তিনি জানতেন সময়ের চক্র সম্পূর্ণ হয়ে গেছে। পৃথিবীতে তার অবতারের কাজ প্রায় শেষ। মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে, পৃথিবীর ভার অনেকটাই কমেছে, আর যাদব বংশের পতনের মধ্যে দিয়ে একটি যুগের শেষও ঘনিয়ে এসেছে। এই সময় কৃষ্ণ ধীরে ধীরে সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। একদিন তিনি একা সমুদ্রের কাছাকাছি একটি জঙ্গলে চলে যান। সেখানে প্রকৃতির নীরবতার মধ্যে তিনি শান্তভাবে বসে ধ্যান করতে থাকেন। চারদিকে ছিল গভীর বন, নরম বাতাস বইছিল, আর সেই নীরব পরিবেশে কৃষ্ণ যেন নিজের জীবনের শেষ অধ্যায়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি একটি গাছের নিচে বসে পা সামনে বাড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় সেখানে এক শিকারী আসে। তার নাম ছিল যারা। সে বনে শিকার করতে বেরিয়েছিল। দূর থেকে সে কৃষ্ণের পা দেখতে পায়।
কৃষ্ণের পায়ের তলা লালচে ছিল, আর দূর থেকে সেটি দেখতে ঠিক একটি হরিণের মুখের মতো লাগছিল। শিকারী ভেবেছিল ওটা নিশ্চয়ই একটি হরিণ, তাই কোনো কিছু বুঝে ওঠার আগেই সে তার ধনুক থেকে একটি তীর ছুঁড়ে দেয়। তীরটি গিয়ে লাগে কৃষ্ণের পায়ে। তীর লাগার পর শিকারী ধীরে ধীরে কাছে এগিয়ে আসে, কিন্তু কাছে এসে সে যা দেখল তা দেখে সে ভয়ে কেঁপে উঠল। সে বুঝতে পারল সে কোনো হরিণকে নয়, স্বয়ং ভগবান কৃষ্ণকে আঘাত করেছে। ভয়ে এবং দুঃখে সে সঙ্গে সঙ্গে কৃষ্ণের পায়ে পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি ভয়ঙ্কর ভুল করে ফেলেছি। আমি জানতাম না আপনি এখানে আছেন। আমাকে ক্ষমা করুন। কিন্তু কৃষ্ণের মুখে তখনও ছিল শান্ত হাসি। তিনি একটুও রাগ করেননি। তিনি শিকারীকে বললেন, ভয় পেও না, এটা তোমার দোষ নয়। যা ঘটেছে তা হওয়ারই ছিল। কৃষ্ণ জানতেন এটাই তার পৃথিবীতে শেষ মুহূর্ত। তিনি শিকারীকে ক্ষমা করে দিলেন এবং তাকে আশীর্বাদও করলেন। তারপর ধীরে ধীরে তিনি এই পৃথিবীর লীলা সমাপ্ত করলেন। এভাবেই পৃথিবীতে ভগবান কৃষ্ণের অবতার জীবনের শেষ অধ্যায় সম্পূর্ণ হয়। বন্ধুরা, এই ঘটনাটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। একজন সত্যিকারের মহান মানুষ শেষ মুহূর্তেও রাগ বা প্রতিশোধ বেছে নেন না। তিনি বেছে নেন ক্ষমা, শান্তি এবং করুণা। কৃষ্ণের জীবনের শেষ মুহূর্ত আমাদের সেই শিক্ষাই দেয়। শক্তির চেয়েও বড় শক্তি হল ক্ষমা আর শান্ত হৃদয়। এই কারণেই হাজার হাজার বছর পরেও ভগবান কৃষ্ণের জীবন ও শিক্ষা মানুষকে পথ দেখিয়ে যাচ্ছে। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীতে যেন কিছুটা শান্তি ফিরে এসেছিল। পাণ্ডবরা রাজ্য শাসন করছিলেন, আর ভগবান কৃষ্ণ ফিরে গিয়েছিলেন তার রাজ্য দ্বারকায়। দ্বারকা তখন ছিল সমৃদ্ধি, শক্তি আর গৌরবের প্রতীক। সেখানে বাস করতেন যাদব বংশের অসংখ্য বীর যোদ্ধা। এই যাদবরা ছিল অত্যন্ত শক্তিশালী, সাহসী এবং ধনী। তাদের শক্তির জন্য অনেক রাজ্য তাদের ভয় করত। কিন্তু বন্ধুরা, ইতিহাস আমাদের একটা বড় শিক্ষা দেয়। কখনো কখনো বাইরের শত্রু নয়, নিজেদের অহংকারই একটি শক্তিশালী বংশকে ধ্বংস করে দেয়। সময়ের সাথে সাথে যাদবদের মধ্যেও অহংকার বাড়তে শুরু করল। তারা মনে করতে লাগল পৃথিবীতে তাদের সমান শক্তিশালী আর কেউ নেই। এই অহংকারই ধীরে ধীরে তাদের মধ্যে বিবাদ আর দ্বন্দ্বের জন্ম দিল। একদিন দ্বারকায় একটি অদ্ভুত ঘটনা ঘটে। যাদব বংশের কয়েকজন যুবক মজা করার জন্য ঋষিদের সাথে ঠাট্টা করে। তারা একজন যুবককে নারীর পোশাক পরিয়ে ঋষিদের সামনে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে, বলুন তো, এই নারী কি সন্তান জন্ম দেবে? ঋষিরা বুঝতে পারেন যে তাদের সাথে উপহাস করা হচ্ছে। তখন তারা রাগে একটি অভিশাপ দেন। তারা বলেন, এই ছেলেটি একটি লৌহ মুষল জন্ম দেবে, আর সেই মুষল থেকেই যাদব বংশের ধ্বংস হবে। এই কথাটি শুনে সবাই ভয় পেয়ে যায়। পরে সত্যিই সেই যুবকের কাছ থেকে একটি লৌহ মুষল পাওয়া যায়। রাজা উগ্রসেন সেই মুষলটিকে গুঁড়ো করে সমুদ্রের মধ্যে ফেলে দেবার আদেশ দেন। সবাই ভেবেছিল বিপদ শেষ হয়ে গেছে, কিন্তু ভাগ্যের নিয়মকে এভাবে বদলানো যায় না। সেই গুঁড়ো ধাতু পরে সমুদ্রের তীরে ঘাসের মতো গাছ হয়ে জন্ম নেয়। অনেক বছর কেটে যায়। একদিন দ্বারকার যাদবরা সমুদ্রের তীরে একটি উৎসব করতে যায়। সেখানে তারা আনন্দ করে, গান গায় এবং অনেকেই মদ্যপান করে। মদের নেশায় তাদের মধ্যে তর্ক শুরু হয়। শুরুতে সেই তর্ক ছিল ছোটখাটো কথা কাটাকাটি, কিন্তু ধীরে ধীরে সেই ঝগড়া ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। রাগ, অহংকার আর নেশার কারণে কেউ আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। হঠাৎ কেউ সেই সমুদ্রতীরের ঘাস তুলে নেয়, আর আশ্চর্যের বিষয়, সেই ঘাস মুহূর্তের মধ্যে লৌহ অস্ত্রে পরিণত হয়ে যায়। তারপর শুরু হয় ভয়ঙ্কর সংঘর্ষ। যাদবরা নিজেদের মধ্যেই যুদ্ধ শুরু করে দেয়। ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায়, বন্ধু বন্ধুর বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। যে বংশ একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ছিল, সেই বংশ নিজের হাতেই নিজের ধ্বংস ডেকে আনে। সেই যুদ্ধ এত ভয়ঙ্কর ছিল যে প্রায় পুরো যাদব বংশ ধ্বংস হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় মৌসল পর্ব, যা মহাভারতের শেষের অন্যতম করুণ অধ্যায়। এই ধ্বংসের মধ্য দিয়েই সত্যি হয় গান্ধারী সেই অভিশাপ। যেমন কৌরব বংশ ধ্বংস হয়েছিল, ঠিক তেমনি যাদব বংশ একদিন শেষ হয়ে গেল। বন্ধুরা,
এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। একটি বংশকে বাইরের শত্রু যতটা না ধ্বংস করতে পারে, তার চেয়েও বেশি ধ্বংস করতে পারে অহংকার, রাগ আর নিজেদের মধ্যে বিভেদ। যখন মানুষ নিজের শক্তি নিয়ে অহংকার করে, তখন ধ্বংস খুব বেশি দূরে থাকে না। যাদব বংশের পতনের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, শক্তি যত বড়ই হোক, ধর্ম আর বিনয় ছাড়া কোনো শক্তিই দীর্ঘদিন টিকে থাকতে পারে না। ভগবান কৃষ্ণ যখন জঙ্গলের সেই নীরব পরিবেশে ধ্যান করছিলেন, তখন ভাগ্যের এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছিল। সেই সময় বনের মধ্যে দিয়ে একজন শিকারী ঘুরছিল। তার নাম ছিল জড়া। সে প্রতিদিনের মতো সেদিনও শিকার করতে বেরিয়েছিল। বনের ভেতরে হঠাৎ দূর থেকে সে কিছু দেখতে পায়। গাছের নিচে কেউ শুয়ে আছে, কিন্তু দূর থেকে ঠিক বোঝা যাচ্ছিল না। কৃষ্ণ তখন শান্তভাবে বিশ্রাম নিচ্ছিলেন, আর তার পা সামনের দিকে বাড়ানো ছিল। দূর থেকে সেই পা দেখতে অনেকটা হরিণের মুখের মতো লাগছিল। শিকারী জড়া ভেবেছিল ওটা নিশ্চয়ই একটি হরিণ। সে ধনুক তুলে নিল আর লক্ষ্য করে একটি তীর ছুঁড়ে দিল। তীরটি গিয়ে সোজা লাগল কৃষ্ণের পায়ে। তীর ছোড়ার পর জড়া ধীরে ধীরে কাছে এগিয়ে এলো, নিজের শিকার দেখার জন্য। কিন্তু কাছে এসে সে যা দেখল, তা দেখে তার শরীর কাঁপতে শুরু করল। সে বুঝতে পারল সে কোনো হরিণকে আঘাত করেনি, সে আঘাত করেছে স্বয়ং ভগবান কৃষ্ণকে। এই সত্য বুঝতেই জড়া ভয়ে এবং দুঃখে কাঁপতে লাগল। সে সঙ্গে সঙ্গে কৃষ্ণের পায়ে পড়ে গেল। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। কাঁদতে কাঁদতে সে বলল, প্রভু, আমি বড় ভুল করে ফেলেছি। আমি ভেবেছিলাম এটা একটি হরিণ। আমি জানতাম না আপনি এখানে আছেন। দয়া করে আমাকে ক্ষমা করুন। তার কণ্ঠে ছিল গভীর অনুতাপ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কৃষ্ণের মুখে তখনও ছিল শান্ত হাসি। তিনি একটুও রাগ করেননি, বরং তিনি খুব কোমল কণ্ঠে জড়াকে বললেন, ভয় পেও না, তুমি কোনো পাপ করনি। যা ঘটেছে তা হওয়ারই ছিল। কৃষ্ণ জানতেন এটাই তার পৃথিবীতে শেষ সময়। তিনি জড়াকে ক্ষমা করে দিলেন এবং তাকে আশীর্বাদ করলেন। জড়া তখনও কাঁদছিল, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে সে এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছে। কিন্তু কৃষ্ণ তাকে শান্ত হতে বললেন এবং বুঝিয়ে দিলেন, জীবনের অনেক ঘটনা মানুষের ইচ্ছায় নয়, সময়ের নিয়মে ঘটে। বন্ধুরা, এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। একজন সত্যিকারের মহান মানুষ শেষ মুহূর্তেও রাগ বা ঘৃণা বেছে নেন না, তিনি বেছে নেন ক্ষমা। ভগবান কৃষ্ণ তার শেষ মুহূর্তেও একজন সাধারণ মানুষের ভুলকে ক্ষমা করেছিলেন। এই কারণেই আজও তার জীবন আমাদের শেখায়, ক্ষমা, করুণা এবং শান্ত হৃদয়ই মানুষের সবচেয়ে বড় শক্তি। শিকারী জড়া যখন নিজের ভুল বুঝতে পারল, তখন সে ভয়ে এবং দুঃখে কাঁদতে লাগল। সে বারবার ক্ষমা চাইছিল ভগবান কৃষ্ণের কাছে, কিন্তু কৃষ্ণের হৃদয় ছিল অসীম করুণায় ভরা। তিনি জড়াকে শান্তভাবে বললেন, ভয় পেও না, তুমি কোনো অপরাধ করনি। যা ঘটেছে তা সময়ের নিয়মেই ঘটেছে। কৃষ্ণ জানতেন যে পৃথিবীতে তার অবতারের উদ্দেশ্য প্রায় পূর্ণ হয়ে গেছে। মহাভারতের যুদ্ধের মাধ্যমে ধর্মের প্রতিষ্ঠা হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় হয়েছে, আর যাদব বংশের ধ্বংসের মধ্যে দিয়ে পৃথিবীর ভারও অনেকটা কমে গেছে। এই সব ঘটনার পর কৃষ্ণ বুঝতে পারলেন, পৃথিবীতে তার লীলার সময় শেষ হয়ে এসেছে। জঙ্গলের সেই শান্ত পরিবেশে গাছের নিচে বসে তিনি গভীর ধ্যানে ডুবে গেলেন। চারদিকে ছিল নিস্তব্ধতা, মৃদু বাতাস বইছিল, পাখিরা ধীরে ধীরে উড়ে যাচ্ছিল আকাশে। প্রকৃতি যেন নিজেই প্রস্তুত হচ্ছিল একটি যুগের শেষ মুহূর্তের সাক্ষী হতে। কৃষ্ণ তখন সম্পূর্ণ শান্ত ছিলেন। তার মুখে ছিল এক গভীর প্রশান্তির হাসি, কারণ তিনি জানতেন জন্ম এবং মৃত্যু এই পৃথিবীর স্বাভাবিক নিয়ম, আর একজন অবতারের ক্ষেত্রেও একদিন সেই লীলা শেষ হয়। ধীরে ধীরে তিনি এই পৃথিবীর সব বন্ধন থেকে নিজেকে মুক্ত করলেন। তারপর এক শান্ত মুহূর্তে তিনি পৃথিবীর লীলা সমাপ্ত করে নিজের দিব্যধামে ফিরে গেলেন।
হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এটাই ছিল ভগবান কৃষ্ণের দিব্য লীলার সমাপ্তি। বন্ধুরা, এই ঘটনাটি শুধু একটি মৃত্যুর গল্প নয়, এটা আমাদের শেখায় জীবনের প্রতিটি অধ্যায়েরই একটি শেষ আছে। কিন্তু মহান মানুষের শিক্ষা কখনো শেষ হয় না। আজও কৃষ্ণের জীবন, তার বাণী এবং তার শিক্ষা লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাচ্ছে। তিনি আমাদের শিখিয়েছেন ধর্মের পথে চলতে, কঠিন সময়েও সাহস রাখতে, আর জীবনের প্রতিটি মুহূর্তে সত্যের পাশে দাঁড়াতে। এই কারণেই হাজার হাজার বছর পরেও ভগবান কৃষ্ণ শুধু একটি নাম নন, তিনি এক অনন্ত প্রেরণা। ভগবান কৃষ্ণ যখন পৃথিবী ত্যাগ করলেন, তখন শুধু একজন মহান অবতারের লীলা শেষ হয়নি, একটি পুরো যুগের সমাপ্তিও শুরু হয়ে গিয়েছিল। কৃষ্ণ ছিলেন দ্বারকার প্রাণ, শক্তি এবং রক্ষাকবচ। যতদিন তিনি ছিলেন, ততদিন দ্বারকা ছিল সমৃদ্ধি, শান্তি এবং গৌরবের প্রতীক। সেখানে বাস করত যাদব বংশের অসংখ্য মানুষ। সোনার মতো ঝলমলে প্রাসাদ, বিশাল রাজপথ আর সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকা সেই নগরী ছিল সত্যিই অসাধারণ। কিন্তু সময়ের নিয়ম কখনো থেমে থাকে না। যাদব বংশের ধ্বংসের পর দ্বারকা ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে পড়ে। তারপর যখন কৃষ্ণ পৃথিবী ত্যাগ করলেন, তখন যেন সেই নগরীর রক্ষাকবচও হারিয়ে গেল। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে, কৃষ্ণের বিদায়ের কিছুদিন পর সমুদ্র ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করে। প্রথমে মানুষ বুঝতে পারেনি কি ঘটছে, কিন্তু ধীরে ধীরে সমুদ্রের জল নগরীর দিকে বাড়তে লাগল। একসময় সেই বিশাল ঢেউ দ্বারকার রাজপথ, প্রাসাদ এবং ঘরবাড়ি সবকিছু গ্রাস করতে শুরু করল। মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। যে শহর একসময় শক্তি আর গৌরবের প্রতীক ছিল, সেই শহর ধীরে ধীরে সমুদ্রের নিচে হারিয়ে যেতে লাগল। এভাবেই সমুদ্রের গভীরে ডুবে গেল মহান নগরী দ্বারকা। বন্ধুরা, এই ঘটনাটি শুধু একটি শহরের ধ্বংস নয়, এটা সময়ের এক গভীর সত্যকে মনে করিয়ে দেয় যে পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। সবচেয়ে শক্তিশালী রাজ্য, সবচেয়ে সুন্দর নগরী, এমনকি সবচেয়ে গৌরবময় যুগও একদিন শেষ হয়ে যায়, কিন্তু মহান মানুষের শিক্ষা কখনো হারিয়ে যায় না। আজও ভগবান কৃষ্ণের জীবন, তার বাণী এবং তার শিক্ষা লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাচ্ছে। তিনি আমাদের শিখিয়েছেন ধর্মের পথে চলতে, কঠিন সময়েও সাহস রাখতে, আর জীবনের প্রতিটি মুহূর্তে সত্যের পাশে দাঁড়াতে। এই কারণেই হাজার হাজার বছর পরেও ভগবান কৃষ্ণ শুধু একটি নাম নন, তিনি এক অনন্ত প্রেরণা। বন্ধুরা, কৃষ্ণ শুধু একজন রাজা বা বীর যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মহাপুরুষ যিনি মানুষের জীবনকে সঠিক পথ দেখিয়েছেন। তিনি ছিলেন একজন মহান শিক্ষক, যিনি মানুষকে শিখিয়েছেন সত্য, ধর্ম এবং কর্তব্যের পথ। তিনি ছিলেন একজন অসাধারণ কৌশলী নেতা, যিনি কঠিন পরিস্থিতিতেও বুদ্ধি ও ধৈর্যের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন। আর সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন মানবতার পথপ্রদর্শক। মহাভারতের প্রতিটি ঘটনার মাধ্যমে তিনি আমাদের শিখিয়েছেন জীবনের গভীর সত্য। জীবনে যখন কঠিন সময় আসে, যখন সব কিছু অন্ধকার মনে হয়, তখনও নিজের কর্তব্য থেকে পিছিয়ে না যাওয়ার শিক্ষা তিনি দিয়েছেন। তার এই অমূল্য শিক্ষা আজও বেঁচে আছে, বিশেষ করে পবিত্র গ্রন্থ ভগবদ্ গীতার মাধ্যমে। গীতার প্রতিটি শ্লোক মানুষকে সাহস দেয়, আত্মবিশ্বাস দেয় এবং জীবনের সঠিক পথ দেখায়। এই কারণেই হাজার হাজার বছর পরেও কৃষ্ণ শুধু একটি ইতিহাসের নাম নন, তিনি এক চিরন্তন প্রেরণা। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই অনুপ্রেরণামূলক গল্পটি অন্যদের সাথেও শেয়ার করুন। কারণ কৃষ্ণের শিক্ষা যত বেশি মানুষের কাছে পৌঁছবে, তত বেশি মানুষ জীবনের সঠিক পথ খুঁজে পাবে।